আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি তো ভালো আছি। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। এই ভিডিওটা বানাবার একটাই উদ্দেশ্য হচ্ছে, কিছু বন্ধুর আমি কমেন্ট পেয়েছি যে দাদা তুমি ফানি কিছু লং ভিডিও আমাদের জন্য বানাবে। তো সেই জন্যে আজকে আমি এই ফানি লং ভিডিওটা বানিয়েছি। তো আপনারা অনেকে শর্ট ভিডিওগুলো দেখেন আমাদের। তো আজকে যে ফানি লং ভিডিওটা বানিয়েছি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুবই ভালো লাগবে। আর অবশ্যই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। চলুন ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর অবশ্যই ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট রাখবেন, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি দেখবো আমার ভিডিওটা কত দূরে গেছে, আমার ভিডিওটা কোথাকার লোক দেখছে। আমি খুবই খুশি হব এই কমেন্টটা করলে। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকুন। ও মায় নাও তোমার হলুদ। এই তুই গামছা মুড়ি দিয়ে দোকানে গেলি কেন? ও রাস্তায় ধুলোবালি উঠছে তো ওর জন্য। এ রাহুল বাইরে কিরারে কাঁদছে? ওমা আমাদের সামনের বাড়ি পিউ আছে না, ওর বাবা ওর বিরাট মারা মারছে, তার জন্য তো কাঁদছো। কেন রে, কি দোষ করেছে ও? মারছে কেন ওর? আরে কালকে রাত্রি 1টার সময় ছাদে কোন ছেলের সাথে কথা বলছিল, ওর বাবা দেখে ফেলিছে। এ রাহুল অনেকক্ষণ তো মারছে, তুই এবার একটু যা না, গিয়ে একটু ঠেকাই দিয়ে আয়। তোমার দরকার পড়লে তুমি যাও, আমি যাবো না। আমি গেলে আমারও ধরি মারবে না। এই কেন রে, তোর মারবে কেন? কালকে রাত্রি 1টার সময় আমার সাথে কথা বলছিল। ওই গো, বলছি তুমি আমাকে এমন দুটো কথা বলো যেন একটা কথা শুনে আমি খুব খুশি হই আর একটা কথা শুনে যেন আমার খুব রাগ হয়। গো তুমি তো আমার জীবন গো। আচ্ছা আচ্ছা, আরেকটা। আর এরকম জীবন যেন ভগবান কাউকে না দেয়। নিজের জীবনের লড়াই নিজেকে একাই লড়তে হবে। মানুষ শুধু দূর থেকে তামাশা দেখবে আর ফ্রিতে জ্ঞান দিবে। মনে রাখবেন, উপদেশ দেওয়ার লোকের অভাব নেই, কিন্তু বিপদে হাত বাড়িয়ে দেওয়ার লোক খুব কম। তাই নিজের উপর শ্বশুর বাড়িতে যে বউ বেশি ঝগড়া করে সে বউ সবার কাছে ভালো থাকে, আর যে বউটা বদনামের ভয়ে চুপ করে সহ্য করে সবকিছু, দিন শেষে সেই বউয়ের ঘাড়েই সব বদনাম চলে আসে। আসলে আমাদের সমাজটা এমনই, যাকে বেশি নরম পায় তার ঘাড়েই সবকিছু চেপে দেয়। এটাই হতেছে আমাদের সমাজের বাস্তবতা। তাই নরম থাকলে চলবে না, একটু গরম হন, দেখবেন আপনাকেও মানুষ ভালোবাসতেছে। আম্মা, সবাই জন্মদিন পালন করে, আমি জন্মদিন পালন করতে পারি না। আমার জন্ম হয়েছিল কবে? দাঁড়া 1 মিনিট, মনে করে নেই। হ্যাঁ মনে পড়ছে, তোর জন্ম হইছে মাঝরাতে। আরে আম্মা, রাতে জন্ম হয়েছে ঠিক আছে, তারিখ কত ছিল, কোন বছর ছিল? বললাম তো মাঝরাতে হইছিস, অন্ধকারে ক্যালেন্ডার দেখতে পারি নাই। ভাই, পারফেক্ট স্বামী স্ত্রী কারা, এটা আপনি কিভাবে বিবেচনা করবেন? পারফেক্ট স্বামী স্ত্রী তারা যেখানে বউ স্বামীকে উদাস দেখতে পারে না। একদম ঠিক বলছেন। এটা তো বউর কথা বললেন, আর স্বামীর কথা কিছু বলবেন না? স্বামীর কথা বলার কিছুই নাই, স্বামী যতই করুক স্বামীর খুশি বউ সহ্য করতে পারে না। এই শুনছো, পায়েস খাইতে ইচ্ছা করতেছে, একটু পায়েস খাওয়াবা? অবশ্যই খাবো, চিনি শেষ হয়ে গেছে, চিনি নিয়ে আসো। এগুলো কি বলো তুমি? সকালে না 2 কেজি চিনি আনলাম, শেষ হলো কি করে? তুমিই তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে, চিনি ধুলে কতটুক থাকে। দিন দিন যে পরিমাণে রাত জাগি, কিছুদিন পর পেঁচা এসে বলবে তুই গাছে এসে হু হু কর, আমি ঘুমাই। কেউ যদি তোমার সাথে কথা না বলে থাকতে পারে তবে তার সাথে কথা বলার জন্য পাগলামিগুলো ছেড়ে দাও, কারণ তোমার মনের আকুলতার কারণ সে বুঝবে না। কেউ যদি তোমার মূল্য না বুঝে তবে তার কাছে বারবার নিজের গুরুত্ব চাওয়া থেকে বিরত থাকো, সে কখনোই তোমার কদর করবে না, তুমি শুধু তার কাছে সস্তা। কেউ যদি তোমার সাথে কথা না বলে থাকতে পারে তবে তার সাথে কথা বলার জন্য পাগলামিগুলো ছেড়ে দাও, কারণ তোমার মনের আকুলতার কারণ সে বুঝবে না। কেউ যদি তোমার মূল্য না বুঝে তবে তার কাছে বারবার নিজের গুরুত্ব। এই নাস্তায় কি বানাইছো? তাড়াতাড়ি খাইতে দাও। কিছুই বানাই নাই। শোনো, আমি বাপের বাড়ি যাব, আইএস অফিসার হব, দেশের সেবা করব। তুমি তো সংসারে কারো সেবা করতে পারো না, তুমি দেশের সেবা কি করবা? এত কথা শুনতে চাই না। আইএস কমপ্লিট করতে যত টাকা লাগবে সব তুমি দিবা। আচ্ছা ঠিক আছে দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে, যতদিন পর্যন্ত আইএস অফিসার না হইতে পারবা ততদিন পর্যন্ত বাপের বাড়ি থাকবা। আচ্ছা শোনো, নাস্তায় কি বানাবো, কি খাবা তুমি? অরুণ ভাই, আপনার বিয়ে তো ফ্যামিলি থেকে দিচ্ছে, তা আপনার অনুভূতি কি? ভাবি, গ্রামের মেয়ে অনেক সরল সোজা, মাঝে মাঝে ফোনে কথা হয়। বলেন কি? তা ফোনে কি কথা বলেন, আমার একটু শোনাবেন না? এক্ষুনি শুনিয়ে দিচ্ছি। হ্যালো বেবি, 4 দিন পর তো আমাদের বিয়ে, তা বাসর ঘরের কি প্রস্তুতি নিছো? বেবি তুমি একদম টেনশন নিও না, আমি দিনে 2 বার পাট খেতে প্র্যাকটিস করি। তোমারে বিয়ে না করিয়া একটা গাধারে বিয়ে করলেও জীবনে সুখ শান্তি পাইতাম। তাইলে একটা গাধারই বিয়ে করতে, আমারে বিয়ে করে অশান্তি করতেছো কেন? তুমি পেপারে এগুলা কি ছাপাইছো? যারা বউ নিয়ে অশান্তিতে আছে তারা তোমার সাথে যোগাযোগ করবে। 1 মিনিট দাঁড়াও, ফোন আসছে।
হ্যালো, ভাই বউ নিয়ে বিরাট অশান্তিতে আছি, এমন পরামর্শ দেন যেন শান্তিতে থাকি। ভাই আপনি এক কাজ করেন, তালাক দিয়ে দেন। ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। আসতে বলো। ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। আসতে বলো। ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। কখন থেকে বলছি আসতে বলো? আমি তো আসতেই অরুণ ভাই, শুনলাম আপনার গার্লফ্রেন্ডে নিয়ে নাকি আপনি ফুচকা খাইতে গেছেন আর ভাবি নাকি পুলিশ নিয়ে হাজির হইছে। আর বললেন না ভাবি, পাবলিক প্লেসে পুলিশে আমারে কি পিটান নাই না পিটাইছে, আমার বাপের জন্মেও এত মাইর খাই নাই। বলেন কি? এর জন্য পুলিশে পিটাবে কেন? পুলিশ বড় যে থানায় ধরে নিয়ে যেতে পারে। বউ যে পুলিশ নিয়ে আইছিল, আমার গার্লফ্রেন্ড সেই পুলিশেরই বউ ছিল। জীবনে যদি জানতাম এতবার ভেঙে পড়তে হবে তাহলে কখনোই ছোটবেলায় হরলিক্স খেতাম না। এক বস্তা সিমেন্ট খেতাম যাতে বারবার ভেঙে পড়তে না হয়। এই ইতি, কই তুমি? সকাল থেকে ছেলে কাঁদতেছে কেন? দেখো না, সকাল থেকে বায়না ধরে আছে গাধার পিঠে চড়বে। এখন আমি গাধা কোথায় পাবো? তোমার বাবার বাড়ি তো পাশেই, যাও না তোমার বাবার পিঠে একটু চড়িয়ে নিয়ে আসো। কি বললা তুমি? আমার বাপ গাধা? তোর জাত গোষ্ঠী গাধা। জানো শিলা, পাশের বাসার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে। তাই নাকি? তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে? কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুসকি মুসকি আসে। আরে তার জন্য না, উনার ঘরে একটা বান্দরের ছবি আছে, সেই ছবির সাথে তোমার মিল আছে। এই নাস্তায় কি বানাইছো? তাড়াতাড়ি খাইতে দাও। কিছুই বানাই নাই। শোনো, আমি বাপের বাড়ি যাব, আইএস অফিসার হব, দেশের সেবা করব। তুমি তো সংসারে কারো সেবা করতে পারো না, তুমি দেশের সেবা কি করবা? এত কথা শুনতে চাই না। আইএস কমপ্লিট করতে যত টাকা লাগবে সব তুমি দিবা। আচ্ছা ঠিক আছে দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে, যতদিন পর্যন্ত আইএস অফিসার না হইতে পারবা ততদিন পর্যন্ত বাপের বাড়ি থাকবা। আচ্ছা শোনো, নাস্তায় কি বানাবো? কি খাবা তুমি? জানো সুমা, কয়দিন ধরে আমার হার্টবিট না বাইরে গেছে। কার জন্য যে হার্টবিট করতেছে সেটাই বুঝলাম না। বুড়ো বয়সে হার্টবিটটা একটু বাড়বেই, ডাক্তার দেখাও, ঠিক হয়ে যাবে। বুড়ো হয়েছি তাতে কি হয়েছে? কারোর জন্য হার্টবিট করতে পারে না? যৌবনকালে হার্ট বিট করে আর বুড়ো বয়সে হার্ট অ্যাটাক করে। এই লোকটারে বিয়ে করে জীবনে সুখ শান্তি সব বিসর্জন দিছি। মুখ না চালায় হাত চালাও, কাজ তাড়াতাড়ি হবে। আচ্ছা তুমি সময় পাইলেই বিয়ের অ্যালবাম দেখো, কি খোঁজোর মতো বলো তো? ওই লোকগুলোরে খুঁজতেছি যারা বিয়ের সময় দোয়া করছিল সারা জীবন সুখে শান্তিতে থাকেন। কি ব্যাপার আম্মাজান, জরুরি খবর দিয়েছেন? আজকেও অনলাইনে নতুন কিছু শিখবেন নাকি? না জামাই, তুমি এক কাজ করো, তোমার অ্যাকাউন্ট থেকে এই নাম্বারে 50,000 টাকা পাঠাই দাও তো, আমি তোমারে বুঝ করে দিচ্ছি। কয়দিন আগে না আপনারা অনলাইনে টাকা ট্রান্সফার করা শিখাইলাম, এর ভিতর ভুলে গেছেন? এই নেন পাঠাই দিছি। আরে জামাই, ভুলি নাই। শিখানোর সময় 50,000 টাকা আমার অ্যাকাউন্ট থেকে তোমার অ্যাকাউন্টে নিছিলা, সেটাই এখন বুঝ করে দিলাম। সব সময় ভালো কাজ করবেন, দেখবেন খুশি আপনি না চাইতেই পেয়ে গেছেন। হ্যাঁ, আমি তো সরকারি গোডাউনের মাল, সবাই চাইলেই পাইবে। বুঝলাম না, আপনি কিডা? আমার নামই তো খুশি। অরুণ ভাই, শুনলাম আপনার গার্লফ্রেন্ডে নিয়ে নাকি আপনি ফুচকা খাইতে গেছেন আর ভাবি নাকি পুলিশ নিয়ে হাজির হইছে। আর বললেন না ভাবি, পাবলিক প্লেসে পুলিশে আমারে কি পিটান নাই না পিটাইছে, আমার বাপের জন্মেও এত মাইর খাই নাই। বলেন কি? এর জন্য পুলিশে পিটাবে কেন? পুলিশ বড় যে থানায় ধরে নিয়ে যেতে পারে। বউ যে পুলিশ নিয়ে আইছিল, আমার গার্লফ্রেন্ড সেই পুলিশেরই বউ ছিল। এই কই তুমি? আমি এসব কি শুনতেছি তোমার নামে? আমি কি করে জানবো তুমি আমার নামে কি শুনছো? বিয়ের পরে আজ পর্যন্ত তুমি আমার কোনো কথা শুনছো? আজকে একটা কথা বলি, তোমার সাথে কথা বলতে আমার রুচিতে বাদে। তারপরও তো ঘরের সব কাজ বাজ ফেলায় তুই আমার সাথে কথা বলতে আইছো, তোমার লজ্জা করে না? মাথা দেই না মাথা মধ্যে উহুন আছে। হ্যাঁ, এই যে মাথা, মাছের মাথা নেও। কামে থেকে আয়া বললাকে যে বিল্ডিং এ কাম করবার হয়েছিলাম ওই বিল্ডিং এ আগুন ধরছে। আগুন ধরে ব্যাগ লেবাররা পুইরা মরে গেছে, ঠিকাদার ও মরছে। তুমি বাস লাগে বাকুরে। আমি বিড়ি খাইবার নিগে অল্প বাইরে গেছিলাম, আর আয়া দিয়ে আগুন ধরে ব্যাগ কে পুইরা মরে গেছে গা। জায়গা ভিড়ের জন্য তাও জীবন বাঁচলো, তারপরে কি হলো? শুনলাম যারা যারা মরছে না তারপরে সরকার 1 কোটি করে টাকা দিব। তো কত গেছি বিড়ি খাস না, বিড়ি খাস না, আজকে তোর বিড়ি খাওয়ার জন্য আমি 1 কোটি টাকার মালিক হয়ে হলাম না। তো ঠিক আছে, আজকের মতো এইখানেই শেষ করলাম। নেক্সট পরের ভিডিও আবার দেখা হবে, অবশ্যই সঙ্গে থাকবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।